নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর আজকে আমি একটা প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি। যাদের কাছে Z30 ক্যামেরা আছে তারা কিন্তু সত্যি খুব একটা প্রবলেমের মধ্যে দিয়ে সম্মুখীন হচ্ছে। যেমন হচ্ছে এর যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কিন্তু সত্যি খুব খুব কম টেকে, মানে খুব কম সময় ধরে সেই ব্যাটারির সাথে শ্যুট করা যায়। এর কারণ হচ্ছে ব্যাটারি এমএইচ হচ্ছে শুধুমাত্র 1160 এমএইচ। এত কম এমএইচ ব্যাটারি দিয়ে কি করে এই ক্যামেরার সাথে শ্যুট করবে? তুমি যদি এইচডি শ্যুট করো 1080 পিক্সেলে তাহলে তো ঠিক আছে, যদি 4K তে শ্যুট করো তাহলে কিন্তু সত্যি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় ব্যাটারি। আর এক্ষেত্রে তুমি দুটো ব্যাটারি যদি ইউজ করো, ডিজিটেক ব্যাটারি যদি নিয়ে নাও এক্সট্রা, তাহলে ডিজিটেক ব্যাটারিতে বাস কিছুক্ষণ ব্যাকআপের জন্য ঠিক আছে, কিন্তু ওটাতে শ্যুট করা যায় না। আর ক্যামেরা ব্যাটারির দামও তো অনেক, এক একটা ব্যাটারির দাম 4000-5000 টাকা করে, এক্সট্রা ব্যাটারি কেনাও সম্ভব না। এর জন্য আমার কাছে একটা সলিউশন আছে। ওয়েলবর্ন কোম্পানির একটা ব্যাটারি নতুন মার্কেটে এসছে, এটা আমি আনবক্সিং করে দেখাবো। এই ব্যাটারি দ্বারা তুমি যদি শ্যুট করো তো এই ক্যামেরাতে তুমি অনেকক্ষণ শ্যুট করতে পারবে। কারণ এই ব্যাটারিটা 4000 এমএইচের ব্যাটারি, এটা শুধুমাত্র 1160 এমএইচের ব্যাটারি, আর এটা হচ্ছে 4000 এমএইচের ব্যাটারি। মানে ভাবতে পারছো, এর 4 গুণ, এটার 4 গুণ চলবে এই ব্যাটারিটা। আর এর মধ্যে একটা এক্সট্রা ফিচার্সও আছে। তুমি যদি বাইরে কোথাও ঘুরতে যাও তাহলে ওর ফিচার্সের দ্বারা তোমার অনেক সুবিধা হবে। প্রথমত আমি ক্যামেরাটা একটু অন করে তোমাদেরকে দেখাচ্ছি। Z30 যে ক্যামেরাটা আছে এটা সত্যি ভীষণ ভালো একটা ক্যামেরা ব্লগ করার জন্য। যদি ব্লগ স্টার্ট করতে চাও, কম টাকা বাজেট ক্যামেরা নিয়ে স্টার্ট করতে চাও, তাহলে এই ক্যামেরাটা পারচেস করতে পারো। এটা ক্লিয়ারিটি সত্যি অসাধারণ। দিনের বেলা যদি এটাতে ব্লগ শ্যুট করা যায় তুমি ধারণা করতে পারবে না কী লেভেলের ব্লগ শ্যুট হয়। তো চলো আগে এটাকে আনবক্সিং করে নিই, তাড়াতাড়ি এটাকে আনবক্সিং করে দেখি এর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেটা কি ব্যাটারি। বক্সটা খুলে এসছে। আমি প্রথমে যদিও খুলে রেখেছিলাম একবার, চটপট খুলে নিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ব্যাটারি, এটার মধ্যে হয়তো ফোকাস করছে না, আমি ফোকাস করে দিচ্ছি। এই ব্যাটারি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েলবর্ন কোম্পানির ব্যাটারি। আর এখানে একটা টাইপ সির কিন্তু পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের মাধ্যমে তুমি আউটডোরে গিয়েও চার্জ করতে পারবে এই ব্যাটারিটাকে। যদি তোমার কাছে একটা পাওয়ার ব্যাংক থাকে তাহলেই তুমি সেই পাওয়ার ব্যাংক দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারবে। মানে ভাবতে পারছো কত এক্সট্রা ফিচার্স এটার মধ্যে অ্যাড করা হয়েছে। একটা লাইট অ্যাড করা হয়েছে যেখানে ইন্ডিকেট করবে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। আর ফুল চার্জ হয়ে গেলে ইয়েলো কালার এখানে লাইটটা যে আছে সেটাতে ইন্ডিকেট করবে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। আর রেড লাইট যদি জ্বলে তার মানে হচ্ছে এটা চার্জ হচ্ছে। তো এত কিছু ফিচার্সের সাথে এই ব্যাটারিটা লঞ্চ করেছে। জানি না কি মনে করে এত সুন্দর একটা ব্যাটারি লঞ্চ করেছে, কিন্তু এই ব্যাটারিটা টেকে কতক্ষণ এইটা দেখতে হবে আমাদেরকে। তো চলো Z30-র মধ্যে ইনসার্ট করা যাক। আর ইনসার্ট করে আমরা টেস্ট করে দেখবো যদি ভিডিও রেকর্ডিং করা যায় একটা 30 মিনিটের, তাহলে এই ব্যাটারিটা টিকতে পারে কিনা। আর ওই ব্যাটারিটা যে আছে নিকনের অরিজিনাল ব্যাটারিটা, যেটা এটার মধ্যে ইনসার্ট করা আছে অলরেডি, এই যে নিকনের অরিজিনাল ব্যাটারিটা, এইটা দিয়েও আমরা রেকর্ড করে দেখবো 30 মিনিটে যদি ভিডিও রেকর্ডিং করি তাহলে সেটা কতক্ষণ রেকর্ডিং করতে পারে এই ব্যাটারি দিয়ে, সেটা কিন্তু চেক করবো। আর এই ব্যাটারি দিয়ে যদি 30 মিনিটের ভিডিও, আমি একটা জিনিস বলতে তো ভুলে গেছি, এটার মধ্যে তো কোনো লিমিটেশন নেই। 30 মিনিটে ভিডিও রেকর্ডিং করতে হবে এমন কোনো মানে নেই। 1.5-2 ঘন্টা ভিডিও রেকর্ডিং হয়ে যায়। আমার Z6-2টাতে লিমিট দেওয়া থাকে, 29 মিনিটে ভিডিও রেকর্ডিং হয়, কিন্তু এটা দিয়ে আনলিমিটেড ভিডিও রেকর্ডিং হয়। আনলিমিটেড জানি না, আমি মেমোরিতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখি সবসময়। তো চলো রেকর্ডিং করা যাক। রেকর্ডিং করার আগে একটু জেনে নিই ব্যাটারি সম্পর্কে। এই দেখতে পাচ্ছ ব্যাটারিটার বাক্স, এটা হচ্ছে ওয়েলবর্ন কোম্পানি, এই যে এখানে লেখা আছে। আর এটা হচ্ছে EN-EL25 ব্যাটারি, 4000 mAh লায়নের ব্যাটারি এখানে লেখা আছে। আর প্ল্যাটিনাম ডিজিটাল ব্যাটারির নিচে লেখা দেখতে পাবে। আর এর পেছনে অনেক কিছু লেখা আছে, এগুলো তোমরা পরে পড়ে নিও। এখন আমি এটাকে শুধু জাস্ট খুলে আর কি দেখাবো, খোলা তো হয়ে গেছে। এই হচ্ছে ব্যাটারি, যার মধ্যে দেখতে পারবে টাইপ সি চার্জার। আর পাশে একটা ইন্ডিকেটর রয়েছে, যেই লাইটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে চার্জ হয়েছে কিনা সম্পূর্ণ। আর চার্জ হলে এখানে লাল লাইট জ্বলে, আর চার্জ হয়ে গেলে ইয়েলো লাইট, হলুদ লাইট জ্বলে। আর এখানে হচ্ছে আমাদের নিকনের ব্যাটারি রয়েছে। এটা হচ্ছে আমাদের নিকনের অরিজিনাল জেডের ব্যাটারি, Z30 ব্যাটারি। দুটোই কিন্তু দেখতে সেম সাইজের আর সেম লাগে, কিন্তু উপরের দিকে দেখতে পাবে এখানে টাইপ সি পোর্ট আছে আর এটাতে নেই। নিকনের এটার দাম হচ্ছে 4000 টাকা। আর ডুপ্লিকেট যেটা আছে, ডুপ্লিকেট না, এটাও অরিজিনালি ওয়েলবর্ন কোম্পানির, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। তো 4000 কোথায় আর 3000 কোথায়, কিন্তু এমএইচের ডিফারেন্সটাও অনেক। এই কম দামের ব্যাটারিটাতে এমএইচ কিন্তু বরঞ্চ বেশি। এটা হচ্ছে 3000 mAh-এর ব্যাটারি। আর নিকন Z30-র সাথে কতক্ষণ রেকর্ডিং করতে পারবে এটা আমরা ট্রাই করব। এরকম করে রেকর্ডিং বাটন প্রেস করে আমরা রেখে দেবো অনেকক্ষণ, তারপরে দেখে তোমাদেরকে জানাবো যে কতক্ষণ রেকর্ডিং করতে পারলো। আর এরপরে এটা রেকর্ডিং করে এইভাবে রেখে দেবো। তো অনেক টাইম ওয়েস্ট হবে যদি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই, যার জন্য আমি এটা স্কিপ করে দেবো, পরে আমি রেকর্ডিং করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলো এটাকে বন্ধ করে দেন এইবার হচ্ছে আমি ইনসার্ট করব আমাদের নিকনের অরিজিনাল ব্যাটারিটা, সেটা ইনসার্ট করে রেকর্ডিংয়ে বসাবো।
এখন আমি ওয়েলবর্নের ব্যাটারিটা বের করে দিচ্ছি। তো এটার কিন্তু ফিটিংও খুব ভালো। ওয়েলবর্ন কোম্পানি এমন নয় যে ফিটিংটা খুব প্রবলেম করবে, খুব সুন্দর ফিটিং হয়, যেমন অরিজিনাল ব্যাটারি ফিটিং হয় সেমভাবে ওয়েলবর্ন কোম্পানির ব্যাটারিটা সেমভাবে ফিটিং হয়। তো এটাকে অন করলে এখানে চলে আসবে ডিসপ্লে, সেমভাবে আমি এখানে রেকর্ডিংয়ে বসিয়ে দেবো। রেকর্ডিং হয়ে গেলে তোমাদেরকে আমি বলে দেবো যে এটা দিয়ে কতক্ষণ চললো এই ক্যামেরাটা। তো এখন আপাতত আমি এটাকে বন্ধ করে রাখি। এইভাবে যদি রেকর্ডিংয়ে বসিয়ে রাখি তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে, সত্যি ভিডিওটা দেখার মতো থাকবে না আর, যার কারণে আমি পরে করবো। আর এখানে তুমি রেজলিউশন যদি সেট করো 4K-তে তাহলে কিন্তু নিকনের অরিজিনাল ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম 15 মিনিট শ্যুট করা যায়, এর বেশি শ্যুট করা যায় না যদি 4K রেকর্ডিং করো। এখানে 30 FPS সাপোর্ট আছে, তুমি যদি নিকন Z30 সাথে রেকর্ডিং করো তাহলে 30 FPS 4K পর্যন্ত রেকর্ডিং করতে পারবে। আমি দুটো ব্যাটারি ট্রাই করে দেখলাম, ওয়েলবর্ন আর নিকন কোম্পানি ব্যাটারিটা, কিন্তু এর মধ্যে নিকন ব্যাটারিটা শুধুমাত্র 35 মিনিট রান করেছে Z30 ক্যামেরার মতো। আমি এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করেছি, শুধুমাত্র 35 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পেরেছে নিকনের অরিজিনাল ব্যাটারি। এটা কিন্তু তুমি যদি দোকানে কিনতে যাও তাহলে তোমার প্রাইস পড়ে যাবে 4,000 টাকার মতো, আর এটা আমি শুধুমাত্র অনলাইন থেকে পারচেস করছি 3,000 টাকায়। কিন্তু এটা ব্যাটারি এমএইচ হচ্ছে 4,000 এমএইচের ব্যাটারি, আর এটা এই Z30-তে রান করেছে, শুনলে অবাক হয়ে যাবে, 3 ঘন্টা কন্টিনিউ 3 ঘন্টা এটা দিয়ে এই ক্যামেরাটাকে চালানো যায়। তো এই ব্যাটারিটার পাওয়ার সত্যি অ্যামেজিং। কিন্তু আরেকটা কথা হচ্ছে, এটা সরাসরি চায়না থেকে এসছে, জানি না কতদিন পর্যন্ত টিকবে না টিকবে এই সম্বন্ধে কোনো ধারণাই নেই আমার। শুধুমাত্র এইটুকু জানি যে এটার মানে ক্যাপাসিটি অনেক। তুমি যদি বলো দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা ক্যাপাসিটি সত্যি অনেক। এইটা দিয়ে যদি তুমি ব্লগ বানাতে চাও তাহলে ব্লগিং স্টার্ট করতে পারো এই ব্যাটারির সাথে। অনেকে এই প্রবলেমটা ফেস করছে খুবই এখনকার সময়ে। Z30-র মধ্যেও যেই ব্যাটারিটা আসে সেই ব্যাটারিটা বেশিক্ষণ চলে না, আর অল্টারনেট একটা যদি ব্যাটারি নিতে যাও এটার পরিবর্তে আরেকটা ব্যাটারি, তো সেটা ইমেজ আরও কম পাওয়া যায় ডিজিটেকের বা অন্যান্য কোম্পানির। কিন্তু এই কোম্পানির ব্যাটারিটাই শুধুমাত্র 3,000 এমএইচের ব্যাটারি, 4,000 এমএইচের ব্যাটারি দিচ্ছে। তো খুব ভালো লাগলো এই ব্যাটারিটা। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই